মাস্টার বইটা কিভাবে পড়বো তার ধারাবাহিক সিরিজের আরেকটা কনসেপ্টে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন অফ ভার্ব এটা নিয়ে কিন্তু আমি একেবারে আমার ফুল একটা ক্লাস আছে, সেখানে আমি বেসিক থেকে শুরু করে সবকিছু আলোচনা করেছি। আমি আপনাদেরকে এখানে এটা খুবই ছোট্ট বিষয় এবং সেটা খুবই ছোট্ট ভাবে বিষয়টা দেখাচ্ছি। ইনভার্সন অফ ভার্ব একটু দেখেন। ইনভার্সন অফ ভার্ব নিয়ে একটু কথা বলছি আমি। উপরে এখানে একটু জায়গা খালি আছে, এখানে একটু দেখাচ্ছি। দেখুন ইনভার্সন অফ ভার্বের ক্ষেত্রে আপনি কি জানবেন। প্রথমে হচ্ছে ইনভার্সন অফ ভার্বের ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা টেকনিক দেখাই। ইনভার্সন অফ ভার্বের ক্ষেত্রে এই যে আপনি যখন ইনভার্সন অফ ভার্ব পড়বেন, ইনভার্সন অফ ভার্বের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টেকনিক দেখাই যেটাকে বলা হয় নাসবি। কি বলা হয়? নাসবি। কি টেকনিক? নাসবি। স্যার নাসবি মানে কি? এটা হচ্ছে ইনভার্সনের কনসেপ্ট। সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্ব থাকবে। কি থাকবে? বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্ব থাকবে। প্রশ্ন হতে পারে নেগেটিভ অ্যাডভার্ব কি? আমরা কি পড়েছি হার্ডলি, বিয়ারলি, স্কেললি, সেলডম কিংবা নেগেটিভ শব্দগুলো, এগুলো সবগুলো একটা নেগেটিভ অ্যাডভার্ব। এই নেগেটিভ অ্যাডভার্বের পরে আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব থাকবে। একটা কি থাকবে? আমাদের একটা অক্সিলারি ভার্ব থাকবে। এবং অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট এবং সাবজেক্টের পর হচ্ছে আমাদের একটা মেইন ভার্ব থাকবে। এরপর হচ্ছে বাকি অংশ। এই ক্ষেত্রে কখনো প্রশ্নবোধক সাইন হবে না। আবার বলছি, একদম সিম্পল বিষয়। প্রথমে যদি ওই নেগেটিভ অ্যাডভার্ব গুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে বা নেগেটিভ অ্যাডভার্ব গুলো আমাদের পরে একটা ধারণা নিতে হবে। নেগেটিভ অ্যাডভার্ব যদি প্রথমে থাকে, এরপর হচ্ছে অক্সিলারি ভার্বটা আসবে, অক্সিলারি ভার্বের সাবজেক্ট, সাবজেক্টের পর হচ্ছে মেইন ভার্ব। সেক্ষেত্রে আপনারা প্রশ্নটা ইজিলি ভাবে সলভ করতে পারবেন। যদি নেগেটিভ অ্যাডভার্ব গুলো থাকে না, আপনি একটু ট্রাই করবেন অক্সিলারি ভার্বটা সাবজেক্টে আগে আসছে কিনা, এটা আপনার প্রথমে একটু মাথায় রাখবেন। দ্বিতীয় বিষয়, যেখানে আমি সবচেয়ে বেশি কমন মিস্টেক দেখেছি বা প্রশ্নগুলো অনেকগুলো প্রশ্ন সমাধান করতে গিয়ে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটার উপর নির্ভর করে আমাদের এখানে মেইন ভার্বটা পরিবর্তন হবে। সে কিরকম? সেটা হচ্ছে আমাদের এখানে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, মনে করেন এখানে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড আছে, তখন আমাদের ভার্বটা কত নম্বর ফর্ম হবে? তৃতীয় নম্বর ফর্ম। আবার এখানে যদি কখনো মরাল অক্সিলারি থাকে, তখন এখানে ভার্বটা কি হবে? আবার বেস ফর্ম। এই কয়েকটা বিষয় থেকে আপনাদের প্রশ্নগুলো আসে। সো এর বাইরে প্রশ্ন আসে না। আপনি একটু প্রশ্নগুলো সলভ করে আমি আপনাদেরকে এতটুকু ধারণা দিতে পারি, আপনার কোনো প্রবলেম এখানে হবে না। তবে একটা জায়গায় প্রবলেম হবে, সেটা হচ্ছে কমন যে বিষয়গুলো, কমন অ্যাডভার্ব ছাড়া বেশ কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, যে নেগেটিভ ওয়ার্ডগুলো মাস্টার বইয়ে অনেকগুলো প্রশ্ন আপনারা আছে যেগুলো হচ্ছে আপনারা প্রবলেম ফেস করবেন। এই প্রবলেম ফেসের কনসেপ্ট গুলো, এই হ্যাকস গুলো আপনি একটু ভালো মতো করে দেখবেন। ভালো মতো করে যদি দেখতে পারেন, আপনাদের এই ক্ষেত্রে কোনো রকম আর প্রবলেমটা হবে না। আমি আপনাদেরকে এতটুকু আশা দিতে পারি, এই ক্ষেত্রে আপনাদের আর কোনো ধরনের প্রবলেম গুলো আর হবে না। সো এটাই ছিল আমাদের ইনভার্সন অফ ভার্ব। একটু নিয়মিতভাবে ক্লাসগুলো করুন, আমাদের কমন হ্যাকস গুলো একটু দেখেন, দেন হচ্ছে আমাদের মাস্টার বইতে সেখানে হচ্ছে ইনভার্সন দিয়ে বিস্তারিতভাবে আমি কনসেপ্ট আলোচনা করেছি। সেই ক্লাসটা দেখুন, সেই ক্লাসটা দেখে আপনি এখানের উপর একেবারে একটা পরিষ্কার একটা আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কনসেপ্টটা দেখার জন্য। আমরা এর পরের ধাপে আমরা আরো কিছু কনসেপ্ট দেখাবো, যে একেবারে ফুল কনসেপ্টটা, ফুল মাস্টার বইটা আপনি একেবারে রুট ম্যাপটা আপনাকে দেখানোর জন্য ট্রাই করব। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরে আমরা আরেকটি পার্টি এখান থেকে হচ্ছে দেখাবো। থ্যাংক ইউ সবাইকে।